বলতেছে যে সোনিয়া চলো, তোমাকে নিয়ে একটু বাইরে কোথাও যাই, আমরা কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি। তো আমি স্যারকে বললাম যে ঠিক আছে স্যার, চলেন। তো আমি প্রথম আসলে যেতে চাইনি, তারপর আমি ভাবতেছি যে না, স্যার যেহেতু আমার সাথে ভালো ব্যবহার করতেছে, হয়তো তার মন মানসিকতাটাও ভালো হয়ে গেছে। এখন স্যারের সাথে আমি প্রায় সময় বাইরে যাই, ঘুরি, খাওয়া দাওয়া করি। এক পর্যায়ে ধীরে ধীরে স্যারের প্রতি আমার একটা ভালোবাসা এসে যায়। তো একদিন উনিও তো আমাকে প্রথম থেকেই পছন্দ করে। তারপরে স্যারের প্রতি আমার যে ভালোবাসাটা এসে যায়, একদিন সে আমাকে এক জায়গায় নিয়ে যায়। সেটা আসলে আমি চিনি না, কিন্তু সে চেনে, হয়তো সে ওই জায়গায় এটা নিয়ে যায়, একটা বাসা। সেখানে সে আমার সাথে আসলে শারীরিক মেলামেশা যাই, ওটা সে মানে করতে চায়। আমি আমি ভালোবাসি বিদায় আসলে তখন আমার ওই মানসিকতাটা আসে নাই যে না করব। তখন আমার দুজনের মনের থেকে এই মিলটা হয়। তো এরকম হয়। পরে একদিন আমি বুঝতে পারি যে ৩-৪ মাস যখন হয়ে যায়, তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ, আমার কীরকম শরীর অসুস্থ লাগে। তখন আমি বুঝতে পারি যে আমি ভুল একটা করে ফেলছি, যেটা আসলে আমার করাটা ঠিক হয় নাই। তো আমি এটাই বলবো যে স্যারের কাছে যখন আমি যাই যে স্যার, আমি তো এখন এরকম একটা সমস্যা পড়ে গেলাম, তো আপনি এখন আমাকে বিয়ে করেন। আমি সোনিয়া আক্তার, আমি থাকি ঢাকা। তো আমার ফ্যামিলি অনেকটাই গরিব। তো সংসারে বড় ভাই নেই, ছোট ছোট ভাই বোন, তাদেরকেও দেখতে হয়। আমার বাবা নেই, আমার মা, আমি আর আমার ছোট ছোট 2টা ভাই বোন আছে, ওদের লেখাপড়া করাতে হয়। তো সংসারে হাল ধরার মতো কেউ নেই। আমি একটা ছোট চাকরি করি, যেখানে খুবই অল্প বেতনে চাকরি করি। তো সেখানে যাই, আসি। তো এরকম 6 মাস 7 মাস হয়ে গেছে আমি ওখানে চাকরি করি। তো যে ওখানের অফিসে যে অ্যাকাউন্টার স্যার, শফিক স্যার, তো সে আমাকে একদিন অফিসে ডাকে, বলে তুমি তো এত অল্প বেতনে চাকরি করো, তোমার কি মন চায় না তোমার বেতনটা আর একটু বাড়ুক? তো আমি বললাম যে হ্যাঁ স্যার, আমার তো সংসারে অভাব, আমার ভাই বোনদের লেখাপড়া করার খরচ আমাকে দিতে হয়, আমার মার ওষুধের খরচ দিতে হয়, আমার নিজেদের ঘর ভাড়া দিয়ে থাকতে হয়। তো কে না চায় স্যার বেতন বাড়ুক? তো স্যার বলতেছে, দেখো তুমি তো দেখতে শুনতে খারাপ না, সুন্দর। তো তুমি চাইলে তুমি নিজে বেতন বাড়াতে পারো। আমি বললাম স্যার, বুঝলাম না কথাটা। আপনি অ্যাকাউন্টেন্ট স্যার, আপনি যদি বেতন না বাড়ান, তাহলে আমি কিভাবে বেতন বাড়াবো? স্যার বলতেছে, তোমার চেহারা অনেক সুন্দর, আমার ভালো লাগে। তুমি যদি আমাকে সময় দাও, আমার পাশে আসো, তো তুমি চাইলে পারো সব কিছু। তখন স্যারের কথাটা আমার আসলে ভালো লাগেনি। তো আমি বললাম, না স্যার, এই ধরনের কুপ্রস্তাব আপনি আমাকে দিয়েন না। আমি গরিব হতে পারি, কিন্তু আসলে আমি নিজে এইভাবে আপনার সাথে খারাপই করে আমি কখনো বেতন বাড়াতে চাই না। তখন স্যারে বলছে, আচ্ছা তুমি কেন আমার কথাটা মাইন্ড করছো? আমি ওইভাবে কথাটা বলি নাই। ঠিক আছে ঠিক আছে, তুমি কিছু মনে করো না, যাও তোমার কাজ করো। তখন আমি দেখলাম যে ধীরে ধীরে আমার সংসারে শুধু অভাব অনটন বাড়তেই থাকে। তখন
হঠাৎ করে স্যার আমাকে একদিন ডাইকা বলতেছে যে তোমার বেতন আমি বাড়াইয়া দিছি 10,000। তখন আমি অনেকটাই খুশি হলাম যে স্যার আপনি আমাকে বেতন বাড়াই দিলেন কোনো কারণ ছাড়া। স্যার বলতেছে হ্যাঁ তোমার সততা আমার ভালো লাগছে, এই জন্য তোমাকে বেতন বাড়াই দিছি। তো আমিও স্যারের প্রতি একটু খুশি হইলাম যে আমার অভাবের সংসারে স্যারে যখন বেতন বাড়াই দিছে, নিশ্চয়ই স্যার সত্যি মনে হয় ভালো, আমার ভালো চায়। তখন স্যার বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি যাও কাজ করো। তো আমার বেতন ছিল আগে 10,000, তারপরে 20,000 করছে আর 10,000 বাড়াইছে স্যারে। তো এক পর্যায়ে স্যারের চেম্বারে মাঝে মধ্যে ডাকে, স্যারে দুই একটা ভালো কথা বলে, আমি আর ওগুলা মনে করি না পিছের কথা যে স্যারে আমাকে কুপ্রস্তাব দেয়। কিন্তু একদিন হঠাৎ করেই স্যার বলতেছে যে সোনিয়া চলো তোমাকে নিয়ে একটু বাইরে কোথাও যাই, আমরা কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি। তো আমি স্যারকে বললাম যে ঠিক আছে স্যার চলেন। তো আমি প্রথম আসলে যেতে চাই নাই, তারপর আমি ভাবতেছি যে না স্যার যেহেতু আমার সাথে ভালো ব্যবহার করতেছে, হয়তো তার মন মানসিকতাটাও ভালো হয়ে গেছে। এখন স্যারের সাথে আমি প্রায় সময় বাইরে যাই, ঘুরি, খাওয়া দাওয়া করি। এক পর্যায়ে ধীরে ধীরে স্যারের প্রতি আমার একটা ভালোবাসা এসে যায়। তো একদিন উনিও তো আমাকে প্রথম থেকেই পছন্দ করে, তারপরে স্যারের প্রতি আমার যে ভালোবাসাটা আসা যায়, একদিন সে আমাকে এক জায়গায় নিয়ে যায়, সেটা আসলে আমি চিনি না, কিন্তু সে চেনে, হয়তো সে ওই জায়গায় এটা নিয়ে যায় একটা বাসা। সেখানে সে আমার সাথে আসলে শারীরিক মিলামেশা যাই ওটা সে মানে করতে চায়। আমি ভালোবাসি বিদায় আসলে তখন আমার ওই মানসিকতাটা আসে নাই যে না করব। তখন আমার দুজনের মনের থেকে এই মিলটা হয়। তো এরকম হয়। পরে একদিন আমি বুঝতে পারি যে 3-4 মাস যখন হয়ে যায়, তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ আমার কীরকম শরীর অসুস্থ লাগে। তখন আমি বুঝতে পারি যে আমি ভুল একটা করে ফেলছি, যেটা আসলে আমার করাটা ঠিক হয় নাই। তো আমি এটাই বলবো যে স্যারের কাছে যখন আমি যাই যে স্যার আমি তো এখন এরকম একটা সমস্যা পড়ে গেলাম, তো আপনি এখন আমাকে বিয়ে করেন। বিয়ে ছাড়া তো আর এখন আমার সমাজে তো আর আমি মুখ দেখাতে পারবো না, যেহেতু আপনার বাচ্চা মা আমি হতে যাচ্ছি। আর বিয়ে তো আপনি বলছেন আমাকে করবেন, এই জন্য আর আমি তো এখন আপনাকে বিয়ে করতে চাই। স্যার বলতেছে না, এটা কি সম্ভব? তুমি আমার এখানে একটা সাধারণ চাকরি করো, আমি তোমাকে কিভাবে বিয়ে করব? তখন আমি বললাম স্যার আপনি এখন এই কথা বলতেছেন, আপনি তো আমাকে ভালোবাসেন, আপনার কথায় আমি আপনার সাথে গেলাম, আর আমাদের ভিতরে যাই হয়েছে এটা আমাদের দুজনের ভালোবাসা থেকেই হয়েছে। তখন সে বলতেছে যে না, তো আমি তোমাকে বিয়ে করার জন্য এরগুলা করি নাই, ঠিক আছে, জাস্ট আমি একটু মনের আনন্দের জন্য করছি। তখন আমি বললাম যে আপনি মনের আনন্দের জন্য একটা মেয়ের জীবন এভাবে শেষ করতে পারেন না। তো তখন স্যার আমাকে অনেক মানে রাগারাগি করে যে যাও এখান থেকে বের হয়ে যাও, না হলে তোমার চাকরি চলে যাবে। তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমার চাকরি চলে গেলে আমার ফ্যামিলি কিভাবে বাঁচবে। তখন আমি চিন্তা করলাম যে এখন আমার তো মরা ছাড়া কোনো উপায় নেই। আসলে আমি যেই ভুলটা করছি, ভালোবাসার মোহে পড়ে একটু মানুষের ভালো ব্যবহারে, আপনারা আমার মতো এরকম ভুল কেউ করবেন না। তাহলে আসলে এই সমাজে মরা ছাড়া আর কিছুই থাকবে না আমার মতো। এখন আমি বাঁচবো কি মরবো সেটা এখন উপরওয়ালা জানে। তো আমি এটাই বলবো আমার এই ভিডিওর মাধ্যমে
যে আমার মতো এরকম ভুল কেউ করবেন না, কারো মিষ্টি কথায় আপনারা আপনাদের নিজেদের সর্বনাশ করবেন না। আর আমার এই ভিডিওটা যদি মানে কারো ভালো লেগে থাকে আর আমার এই সমস্ত কথা জেনে শুনে যদি কেউ আমাকে গ্রহণ করতে চান, তাহলে আমার এই ভিডিও শেয়ার অপশনে ক্লিক করবেন, আমার নাম্বার পাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার, আমার সাথে যোগাযোগ করবেন, আমার সাথে কথা বলবেন সরাসরি। আসসালামু আলাইকুম। শুধু দর্শক, সত্যি একটা হৃদয় বিদারক ঘটনা। এই ঘটনাটা শুনে আমারও খুব খারাপ লাগছে। সত্যিকারে এরকম গার্মেন্টসে রহ 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 ঘটে থাকে। সুন্দরী মেয়েরা পেটের দায়ে গার্মেন্টসে চাকরি করে সংসারকে লালিত পালিত করার জন্য, মানুষ করা, ছোটোদেরকে মানুষ করার জন্য। কিন্তু ওই অফিসের দুষ্ট ম্যানেজার, দুষ্ট অ্যাকাউন্টেন্টের এক অফিসার তার সর্বনাশ করে দিয়ে তাকে সমাজ থেকে। আসসালামু আলাইকুম, আমি সোনিয়া আক্তার, আমি থাকি ঢাকা। তো